হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটি সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। বালি সিরিজে আর একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি উবুদের নর্থ এরিয়াটা এক্সপ্লোর করতে। সকাল সকালই ভাবলাম ব্লগটা শুরু করে দেওয়া যাক। এখন আমরা এসেছি একটা মাঠ, এখানে ছোটো ছোটো মাঠ হয় যেখানে তুমি জল, জুস, তারপর মানে টুকটাক খাবার, চিপস এরকম কিনে নিতে হবে। আর এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তাই আমরা এরকম মাঠ থেকে সমস্ত মানে সারাদিনের টুকটাক খাবার জিনিস, জল এখান থেকেই কেনাটা প্রেফার করি। আর তোমরাও যখন বালি ঘুরতে আসবে অবশ্যই এরকম মাঠ থেকেই কেনাটা মানে জিনিসগুলো কিনো, তাহলে তোমরাও খুব রিজনেবল প্রাইসে জিনিসগুলো পেয়ে যাবে। তো এখন আমাদের অলমোস্ট জার্নি শুরু হয়ে গেছে, 1 ঘন্টার মতন চলে এসেছি, আর 8 ঘন্টা 40 মিনিটের জার্নি আছে। দেন আমরা যাবো আমাদের প্রথম স্পটে, নর্থ এরিয়া। তো চলো আবার সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তায় যেতে যেতে দাঁড়ালাম একটু, কারণ বেশ ঠান্ডা লাগছে, এটা আমরা একদমই আশা করিনি। এখানে পাহাড়ের ওপরের দিকে উঠছি তো হালকা ঠান্ডা লাগছে যখন যাচ্ছি। বাকি এখন একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে দেখতে। জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে উবুর জায়গাটাও খুব ভালো, খুব মানে যেগুলো হয়তো আমরা মানে ভাবিনি যে পাহাড় থাকবে, এটা আমি সত্যি অতটা দেখে আসিনি। বাট এখানে কিন্তু ভালো সুন্দর পাহাড় আছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। স্ট্রবেরি, এই ওয়ার্ডটার মধ্যেও কত সুন্দর একটা মিষ্টতা আছে, তাই না? রাস্তায় আমরা যেখানে দাঁড়ালাম দেখলাম এখানে সারি সারি স্ট্রবেরি চাষ হচ্ছে। আমি তো এটা ভাবতেই পারিনি, কি সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। আর পাশেই না পাওয়া যাচ্ছিল স্ট্রবেরি পিৎজা, এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা দুজন মিলে ভিউটা এনজয় করলাম। তো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার আবার যাওয়া যাক আমাদের প্রথম স্পটে। চলে এসেছি আজকের দিনের প্রথম স্পট, ওয়ানাগিরি হিডেন হিল। আমরা এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিয়েছি, আর এই হচ্ছে এন্ট্রান্স। আসলে দুজনে ঠিকঠাক হয়ে নিচ্ছি, কারণ ভিতরে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোস আর ভিডিওস তুলতে হবে। কারণটা হচ্ছে তোমরাই দেখে নাও, এই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে সত্যি প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই জায়গাটায়। সত্যি বলতে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে শুধু এত সুন্দর ভিউ দেখতে দেখতে। আর এখানেও কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে সময় কাটাতে পারো, ফটোস, ভিডিও সব কিছু তুলতে পারো। এখানে তোমাদের পার্সোনাল একটা ফটোগ্রাফার হয়ে যাবে, যেটা তোমাদের টিকিটের সাথে ইনক্লুড থাকবে, এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। আমরা তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি দুজন মিলে, প্রচুর ফটোস ভিডিওস করেছি। আর এত সুন্দর পিছনে প্রকৃতি, মানে সেটা দেখলেই মনে হবে মানে আর কিছুই লাগবে না। আর বালি তো ফুল অফ নেচার, সত্যি কথা বলতে এই ওয়ার্ডটাই যায়। সত্যি বলতে কি নেই, সুন্দর পাহাড়, লেক সব কিছু মিলে অসাধারণ জাস্ট। ও প্রচুর স্মৃতি আমি কালেক্ট করে নিয়ে এসেছি। যাই হোক, তো চলো এবার আমরা যাব আমাদের নেক্সট স্পটে। বালি এসে যেটুকু বুঝলাম, যে কোনো জায়গায় তুমি যাও না কেন টিকিট তোমাকে কাটতেই হবে। আরে এগুলো সব প্রাইভেট প্রপার্টি, এগুলোতে মানে আর মোটামুটি সমস্ত টিকিটের দাম 250 বা 500 পার পারসন। তো এখন আমরা হান্ডারা গেটের, ফেমাস হান্ডারা গেটের টিকিট নিলাম।
চলে এসেছি হান্ডারা গেট থেকে মাত্র 5 মিনিটের পথেই ছিল একটা বালির ফেমাস টেম্পল, সেটা হচ্ছে উলুন দানু টেম্পল। এই টেম্পলটা একদম লেকের ধারে, হয়তো তোমরা অনেক ভিডিওসে দেখেওছো। এখন পীযূষ টিকিটটা কাটবে, দেন আমরা ভিতরে এন্ট্রি করব। এন্ট্রি করার আগেই বাইরেটা কতটা সুন্দর তোমরাই দেখো, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই খুব সুন্দর সব কিছু মেনটেন করে রেখেছে। চারিদিকটা শুধু ফুল গাছে ভরা, অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটা থেকে হেঁটে যেতে। হান্ডারা গেটের একটা 1 ঘন্টার লাইন ছিল, তো আমরা ভাবলাম সামনেই ছিল উলুন দানু টেম্পল, ভাবলাম সেটা এই সুযোগে ঘুরে নেওয়া যাক, তাহলে টাইমটাও ম্যানেজ হয়ে যাবে। এই টেম্পলটা না খুব সুন্দর, খুব সামনেই লেক আছে একটা, তার পিছনেই পাহাড়। চলো তোমাদেরকে দেখাই। এখন আমরা চলে এসেছি তানহা লর্ড টেম্পল। আমরা এখন তানহা লর্ড টেম্পলের পার্কিংয়েই দাঁড়িয়ে আছি, পীযূষ গেছে একটু ওয়াশরুমে। আজকে আমরা এই তানহা লর্ড টেম্পল থেকে সুন্দর একটা সানসেট দেখব। তো এটা কিন্তু ফেমাস শুধুমাত্র সানসেট দেখার জন্য, আর আমরা একদম পারফেক্ট টাইমেও এসেছি, এখন বাজে 6:45। সো চলো একবার তোমাদেরকেও দেখাবো সানসেটটা কেমন, আর কি কি এখানে আছে দেখার সেগুলোও দেখবো। এরপর এখান থেকে আমরা ফিরবো একেবারে হোটেল। This is seriously magical sunset. কেমন লাগছে ভাবি? দারুণ। সানরাইজ আর সানসেট দেখতে না আমি আর পীযূষ বড্ড ভালোবাসি। আমার দেখা তো বেস্ট সানসেট হলো এই বালির তানহা লর্ড টেম্পলে। ভীষণ ভালো লাগছিল, দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটালাম, খুব ভালো সানসেট দেখলাম। দেন একটা ছোট্ট মতো মার্কেট বসেছিল, সেখানে টুকটাক কেনাকাটাও করলাম, কারণ ভীষণ ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিলো, আমার খুব ভালো লাগছিল। তো কেনাকাটা করে আমরা সোজা ভাবলাম যাই এবার টেম্পলটাও দেখে নিই। দেন আমরা সোজা চলে গেলাম, মন্দিরটা দর্শন করলাম, ঠাকুরটাও দর্শন করলাম, আর গিয়ে দেখলাম যে জায়গাটা ভীষণ সুন্দর, হয়তো একটু আগে আসলে আরও বেশি ভালো লাগতো। আর এটা না ঠিক সমুদ্রের মধ্যেই রয়েছে মন্দিরটা, তো এটা বেশ ইউনিক লাগলো। সো চলো আজকের মতন টাটা, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আবার একটা বালি সিরিজের নতুন ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সো চলো টাটা, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।